বৌমা, এগুলো রাইখা ওযু করে আসো, দুইজনে একসাথে নামাজ পড়ে নিই। মা, আমার হাতে এখনো অনেক কাজ আছে, এখন নামাজ পড়তে পারবো না, আপনি গিয়ে পড়ে নেন। বৌমা, কাজ আগে না নামাজ আগে? নামাজের সময় চলে গেলে কি তুমি নামাজ পড়তে পারবা? কিন্তু কাজ তো তুমি পরেও করতে পারবা। এই জন্য বলতেছি, চলো ওযু করে দুইজনে একসাথে নামাজ পড়ে নিই। মা, সংসারের কাজগুলো কি আপনি করেন? সংসারের সবগুলো কাজ তো আমারই করতে হয়। আপনি সংসারে কতগুলা কাজ আছে তার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন? সেটা তো রাখেন না। সারাদিন শুধু পায়ের উপর পা তুইলা খান আর পাড়ায় পাড়ায় গিয়ে তালিম করে বেড়ান। এখন করলেও সংসারের কাজগুলো আমাকে করতে হবে, পরে করলেও আমাকে করতে হবে। যদি পরে করতে যাই না, আমার সারা রাত কাবার হয়ে যাবে, দিন তো যাবেই। আমি মা পারবো না, আপনি গিয়ে নামাজ পড়েন, আমি সংসারের কাজ করব। বৌমা, তুমি কথায় কথায় আমার তালিমের খোঁচা দাও। আচ্ছা, তালিম করি, এটা কি খারাপ কাজ করি? আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে কেন পাঠাইছেন? তার গুণগান করার জন্য। সে যেভাবে চলার কথা বলছেন সেভাবে চলার জন্য। সে তো বলে নাই যে শুধু কাজই করো, আমার কথা মতো চলো না। কাজ করবে না কেন? কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। এই জন্য প্রতিদিনই কেন তুমি আমার সাথে তর্ক করো? আচ্ছা মা, এই যে সুযোগ পাইলে ওয়াচ করার অভ্যাসটা কি আপনার যাবে না? সুযোগ পাইলে কানের কাছে এসে বয়ান দেওয়া শুরু করেন। আপনার স্বভাবটা এমন কেন? আমি তো বললাম আমি নামাজ পড়তে পারবো না, আমার সংসারের কাজ আছে, কাজগুলো করতে হবে। সবসময় তো ঘ্যানের 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 করেন না, তো ভাল লাগে না। বৌমা, আমি তালিম করি, আমার কথা শুনে গ্রামের কতজন পর্দা করে, নামাজ পড়ে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার বাড়িতে আমারই দুইটা বউ আছে, তাদেরকে আমি সঠিক পথে পরিচালনা করতে পারলাম না। জানো বৌমা, যখন তালিম করতে যাই ওরা আমাকে বলে, খালাম্মা আপনি তালিম করেন, আপনি কত সৎ উপদেশ দেন, যার জন্য আমরা পর্দা করি, ঠিক মতো নামাজ পড়ি, কিন্তু আপনার ঘরকে তো আপনি সামলাইতে পারেন নাই। তখন খুব কষ্ট লাগে বৌমা, সত্যিই তো। আমি সবাইকে সৎ পথের আদেশ দেই, এই চলাচলের কথা বলি, আর আমার ঘরকে আমি সামলাইতে পারি না। তাই বলি কি বৌমা, মানুষের কথা শুনতে আমার ভালো লাগে না। তোমরা যদি নামাজ পড়তা, আল্লাহর পথে চলতা, তাহলে কি এমন ক্ষতি হয়? আমিও তো নামাজ পড়ি, প্রয়োজন হয় আমিও তোমার কাজে সাহায্য করব। আমি তো বলি নাই যে তোমার কাজে আমি সাহায্য করব না। বৌমা, এখনো সময় আছে, আল্লাহর পথে চলো, নামাজ পড়ো, কোরআন পড়ো। মাপের মুখটা একটু বন্ধ করলে আমার জন্য সুবিধা হয়। এই যে অনর্গল ট্রেন লাইনের মতো চালাইতে এই থাকেন, মনে হচ্ছে ট্রেন লাইনে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। এত জ্ঞানের জ্ঞানের করেন কি আপনি? বক বক করেন, মুখ ব্যথা করে না? আর এই যে বললেন গ্রামের মানুষ আপনাকে বলে ঘর ঠিক করতে পারে না, তাতে আপনার কষ্ট হয়। এত যদি কষ্ট হয়, আপনার তালিমে যাওয়ার দরকার কি? মানুষকে এত উপদেশ দেওয়ার দরকারটা কি? নিজের খায় বনের মস্তারানোর কি কোনো দরকার আছে? আপনিও ঘরে বসে থাকবেন। আর কি বললেন, ঘরে আমার হাতে হাতে লাগায় কাজ করে দিবেন। কবে আপনি কাজ করেন মা? কোনোদিন তো দেখি না ভাতটা বাইরেও ভাত খাইতে। প্লেটে কোনোদিন ভাত নেন, প্লেটটা দিয়ে ভাত খান আপনি? সেটা তো করেন না, খালি আছে ওয়াজ করতে। জান তো জান মা, আপনি এইসব ওয়াজ কালাম না ওই তালিমেই মানায়। দয়া করে আমার কানের কাছে এগুলো করেন, আমার ভাল লাগে না। বৌমা, যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমাদের ইসলামের পথে দাওয়াত দিয়ে যাব, সেটা তুমি মানো বা না মানো। আমি যদি এই দাওয়াত না দেই তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আর যদি তুমি মানো তাহলে আল্লাহর কাছে আমি বলতে পারবো আমার বৌমাদের আমি সঠিক পথে আনতে পারছি। আর না মানলে তখন সেটাও বলতে পারবো আমি অনেক চেষ্টা করছি কিন্তু তারা আসে নাই। আচ্ছা বৌমা, তুমি তোমার মেয়ের দিকে তাকিয়েও তো অনেক কিছু শিখতে পারো। দেখো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যেভাবে যেভাবে বলি ঠিক সেভাবে সেভাবে চলে। কিন্তু তোমরা যখন বাহিরে বের হও মাথায় কাপড়টা পর্যন্ত দাও না। ঠিক আছে, আমার বলার দরকার, আমি বলবো, তুমি শুনলে শুনবে, না শুনলে আমার আর কিছু করার নাই। বাপরে বাপ, এটা মহিলা না ট্যাপ রেকর্ডার? সারাক্ষণ কানের কাছে বাজতেই থাকে বাজতেই থাকে। আরে মা, যার যার এনাফসি শেষেও করেন, হতেই বক বক করে। বৌমা, নামাজের সময় হয়েছে, চলো আমরা নামাজ পড়ে নিই। আম্মা, আপনি নামাজ পড়েন, আমরা তো খুশি, কিন্তু আমাকে আইসাই কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করবেন না। আমার ছোট মেয়েটা সকালবেলায় না খাই স্কুলে গেছে, তার জন্য আমি খাবার রান্না করতেছি, আর আপনি আইছেন ডিস্টার্ব করতে। আপনি দয়া করে নিজের নামাজ পড়েন, আমি নামাজ এখন পড়বো না। বৌমা,
আমার যতটুকু দায়িত্ব কর্তব্য আছে আমি সবই করি। তোমার তো তোমার করতে হবে, তাই না? আপনার দায়িত্ব কি আমার ডিস্টার্ব করা? সারাটা দিন আমার পিছনে লাইগেই থাকেন। এই যে বাড়ির বান্দি কামগুলো কে করে? আমি করি। আপনার বড় বউ তো ওই যে থালা বাসন ধুইতে গেছে, আর খবর নাই। দুজনে মিলে যদি হাতে হাতে কাজ করতাম এতক্ষণে রান্না হয়ে যেত। রান্না না করলে খাইবেন কি, গিলবেন কি, গতবেলা গোস্ত হইব কই থেকে? এটা কি আপনার মাথায় ঢোকে না? বৌমা, এরকম করে কথা বলো কেন? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? আপনার সাথে এতদিন অনেক ভালো ব্যবহার করছি, সুন্দরভাবে বুঝাই কইছি, আমার কানে ঘুরে এসে প্যান 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 করবেন না। আপনি কি আমার কথা শুনছেন? শুনেন নাই। আপনার এই প্রতিদিনের ঘ্যান ঘ্যান প্যান প্যান শুনতে শুনতে আমি অতিষ্ঠ। তাই আমি অতিষ্ঠতা থেকে মুক্তি পেতে চাই। আপনার যত জ্ঞান আপনি গ্রামে গ্রামে যায় দিবেন, আমাদেরকে জ্ঞান দিতে আসবেন না। মানুষ বলছে নিজের ঘরে মোমবাতি না জ্বালায় আরেকজনের ঘরে জ্বালায় কি লাভ আছে বলো? আমি তো আমার ঘরে আমার দুই বৌমাকে ঠিক করতে পারতেছি না। পরের যেখানে তালিম করি, পরের বউদের বলি, মেয়েদের বলি, তারা তো সবাই আমার কথা শোনে, কিন্তু তোমরা তো শোনো না বৌমা। আমার কি আপনার বেতনভুক্ত বান্দি পাইছেন যে আপনি যা যা বলবেন আমি তাই তাই মানবো? হ্যাঁ, শোনেন, এই বাড়িতে আপনার ছেলের বউ হয়ে গেছে সংসার করার জন্য, কারো কাছে হাদিস শোনার জন্য না। আপনি যেহেতু নামাজ কালাম পড়েন, আল্লাহর পথে চলেন, আমরা সবাই খুশি। আপনি নিজের নামাজ নিজে পড়েন, আমাদেরকে জ্ঞান দিবেন না। এইরকম জ্ঞান আমরা অনেক ভালো করে জানি, তাই আপনার জ্ঞান আর শুনতে চাই না। আপনি যান, আপনার নাতি আসলে পরে আমি তারা করে খাওয়াবো, তাই রান্না করব। রান্নাটা করতে দেন। বৌমা, কাজ তো করবাই, কাজের সময় কাজ আর নামাজের সময় নামাজ। তোমরা এখানে সুখ শান্তি আরাম এসে কথা চিন্তা করো, একবার কি আখিরাতের কথা চিন্তা করো না? যে পরকালে গেলে পরে আমাদের কি হতে পারে? এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী বৌমা, কিন্তু আখিরাত তো ক্ষণস্থায়ী না। আমি আমার কবরে যাব, আমি আমার হিসাব দিব, কিন্তু তুমি তোমার কবরে যাবা, তোমার হিসাব তুমি দিবা। আর আল্লাহ তো বলছে নামাজকে অনেক মূল্যায়ন করছে। আমি তো বেশি কিছু তোমাদের কাছে আশা করতেছি না, শুধু বলতেছি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, পাশাপাশি তোমরা যেরকম ভাবে চলতে চাও চলো, কিন্তু একটু পর্দার সহিত চলো। এটা কি আমার অন্যায়? অবশ্যই অন্যায়। আপনি তো আর কি আমাকে কি ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই? যে আপনার কথায় আমাকে চলতে হইব? আপনাকে বাড়ির বউ হয়েছি না যেন এই বাড়ির জেলখানায় ঢুকছি। এই আপনাকে কয়েকখানায় ঢুইকা আমার জীবনটা টানাটানা হয়ে যেতেছে। আমার এই সুন্দর মতো রানতে দেন আম্মা। আপনি যদি বেশি ভগর ভগর করেন আমি কিন্তু রান্না বান্না থুইতে চইলা একদম সোজা বাপের বাড়ি চলে যাবো। জীবনে আপনার হাদিস শুনতে আর এই বাড়িতে আসবো না। ঠিক আছে, তোমরা তোমার আরামায়েশের কথাই চিন্তা করো, কিন্তু আখিরাতের কথা একটু মাথায় রাখো। আমার কথা আপনি চিন্তা করতে হইব না আম্মা। নিজের সরকার নিজে তেল দেন, নিজের চিন্তা নিজে করেন, আমার আর বিরক্ত করেন না। নামাজ সম্পর্কে আমার আর জ্ঞান দিন না, বিরক্ত হয়ে যেতে চাচ্ছি। যান যান। বৈশা বৈশা খাইতে খাইতে গায়ে তেল জমে গেছে তো হেলিকা সারাদিন হাদিস শোনায়। আমি মানে হাদিস সম্পর্কে জানি না, কি করবো না করবো হ্যার কথা শুনে শুনে আমার করতে হইব। আজাইরা মহিলা। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদা এত দেরি করলা কেন? ওই দুজনে আস্তে আস্তে হাইটে হাইটে আসতেছি, তাই দেরি হয়ে গেল। দাদু দেখছো তোমার আগে আপুই সালাম দিছে। আমাগো স্কুলে তো সালাম শিখায় না। আপু তুমি কোন থেকে সালাম শিখছো? দাদু ভাই, তোমার মা তো তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়াইতেছে, আর ওই যে তোমার দাদি তোমার আপুকে আরবি পড়াইতেছে। সে আরবি শিখে তারপর সবাইকে তামিল দিবে, ইসলামের পথে আনবে, বুঝতে পারলে? আমারও আরবি পড়তে মন চায়। আমি বড় হইয়া দাদির মতো তালিম করব। বাবারে আর মারে কই আমারে মাদ্রাসায় ভর্তি কইরা দাও না। তুমি তামিল কেমনে দিবা? তোমার মা তো
ইংলিশ মিডিয়ামে পড়াইতেছে। তোমার মা চায় তুমি ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, পাইলট হবা। আর তোমার আপু আরবি পড়তেছে, সে মানুষকে তামিল দিবে, বুঝছো? ইসলামের পথে আনবে, আল্লাহর যত ফরজ কাজ আছে সেগুলো সবাইকে শিখাবে। আর তুমি ইংলিশ মিডিয়ামে পড়তেছো, ওই স্কুলে তো খালি ইংরেজি পড়ায়, বাংলা 2-1টা সাবজেক্ট আছে, কিন্তু আরবি নাই। না, আমি আরবি পড়বো। আমার হিজাব পিনতে মন চায়। এই চুল টুল দেখাইতে ভাল লাগে না, সবাই শুধু ধরে, আমার বিরক্ত লাগে। দাদা, ও যেহেতু এত করে কইতাছে, তুমি ওর মারে একটু বুঝাও না। ওর মারে বুঝাইলে ওর মা যদি মাদ্রাসায় ভর্তি করে দেয় তাহলে তো ভালোই। আফসানা, তুই জানোস না ওর মা কেমন? ওর মার স্বপ্ন হইলো ওরে ইঞ্জিনিয়ার পাইলট বানাইবো। এখানে আমি কি কমু? আমার কথা শুনবো? আচ্ছা ঠিক আছে, চলো বাড়ি চলো। আচ্ছা চলো। বৌমা, জি, এই শোনো, আজকে কি হয়েছে তা জানো? কি হয়েছে? হীরামণি আজকে বলতেছে, আসার সময় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলতেছে সে আর এই ইংলিশ মিডিয়ামে পড়বে না, সে আরবি শিখবে। ও মাদ্রাসায় পড়তে চায়? হ্যাঁ। এটা আপনার কাছে বলছে আর আপনি সেটা আমারে বলতেছেন। আপনার কারণে, শুধুমাত্র আপনার কারণে এই বড় মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়েছে। এই মেয়েটারে মাদ্রাসায় দিছেন, এর তো কোনো ভবিষ্যৎ নাই। এখন ধরছেন আমার মেয়ের, এখন আমার মেয়ের জীবনটা নষ্ট করবেন, তাই না? বৌমা, তুমি আমার একটা কথা কও তো, এই যে তুমি ইংলিশ মিডিয়াম কইতেছো ওর ভবিষ্যৎ, আচ্ছা ইংলিশ মিডিয়ামে পড়লে কি এমন ভবিষ্যৎ হইব ওর? সেটা যদি আপনারা বুঝতেন তাহলে আজকে গ্রামে পড়ে থাকতে হইতো না আপনাকে। আপনার বড়নতি আজকে ভালো জায়গায় থাকতো। শোনেন, আমার মায়ের ইংলিশ মিডিয়ামে পড়াইতেছি, ভবিষ্যতে আমি ডাক্তার বানাবো, তখন লাখ লাখ টাকা ইনকাম করব, ঢাকা শহরে 3-4টা করে বাড়ি থাকবো। আরে আর আপনারা কি করছেন? এই যে কুইরা ঘরে গ্রামের মধ্যে থাকেন, আমার তো এনে থাকতে ভালো লাগে না। হ্যাঁ, ডাক্তার বানাবা? হায় হায় হায়, তাইলে তো হীরামণি কসাই হইব, কসাই, মানুষের হাত নিব, অভিশাপ নিব। কষাই হইব কেন? ডাক্তাররা আবার কষাই, এই কথা তো জীবনে শুনি নাই। কষাইরা তো গরু কাটে, আর ডাক্তার হলো মানুষের সেবা যত্ন করে, সেবা যত্ন। ও, ডাক্তাররা সেবা করে? তাহলে বৌমা, আজকে তোমারে আমি কিছু কথা জিজ্ঞাসা করি, তুমি আমার এই কথাগুলোর উত্তর দাও তো। আচ্ছা, এই যে ধরো তুমি ডাক্তারের কাছে গেলা যে কোনো সমস্যা নিয়ে, তাই না? প্রথমে হইতেছে ডাক্তারের ভিজিট, ওই যে যে সিরিয়াল লেখে তার কাছে দিতে হইব। 800 টাকার থেকে শুরু করে 1000, আরো বেশিও আছে। আগে ভিজিটটা তার দিলা, তারপরে ডাক্তারের রুমে ঢুকলা, বললা যে ডাক্তার সাহেব আমার এই সমস্যা। সে কি করলো? তোমারে টেস্ট দিল। আচ্ছা কও তো, টেস্ট কয়টা দেয়? সামান্য একটু জ্বর হইলে তো মিনিমাম টেস্ট দেয় 1, 2, 3, 4, ওই 10-12টা টেস্ট দেয়। 10-12টা টেস্ট দেয়, তাই না? আচ্ছা বৌমা, তুমি আমার আরেকটা কথা বলো তো, এই রিপোর্ট দেখার পরে ডাক্তার কি বলে? বেশিরভাগ সময় রিপোর্ট দেখার পরে বলে যে রিপোর্ট ঠিক আছে, আগের ওষুধগুলাই চলবে। তাইলে আমার এখন কথার উত্তর দাও। রিপোর্ট দেখার পর যদি বলে যে আগের ওষুধগুলাই চলবে, সমস্যা নাই, তাই না? তাহলে এতগুলা রিপোর্ট, এতগুলা টেস্ট তোমারে যে দিল, আচ্ছা এই যে তুমি ধরো 7-8টা তুমি টেস্ট করলা, কত খরচ হয়েছে? মিনিমাম রক্ত টেস্ট 20-25 হাজার টাকা খরচ হয়, আর বড় হাসপাতালে গেলে বেশি হয়। এই তো, বাইরে যদি তুমি ওই টেস্টগুলা করাও তাহলে সেটা কিন্তু ডাক্তার অ্যালাউ করবে না, কারণ বাইরে টেস্ট করাইলে ডাক্তার বলবে যে ওইখানে টেস্ট অরিজিনাল রিপোর্ট আসে না। এই গেল একটা। দ্বিতীয় কথা হইতেছে, এই যে ডাক্তার যে তোমার এই ওষুধগুলা লেখা দিল, এই ওষুধগুলা কিন্তু তুমি হাসপাতালের বাইরের ফার্মেসি থেকে যদি তুমি কিনতে যাও, ওইখানে তুমি এই ওষুধগুলা তুমি পাবা না। হাসপাতালের সাথে যে ফার্মেসিগুলো আছে ওই জায়গা থেকেই তো তুমি এই ওষুধগুলা আনতে হয়। অবশ্যই অবশ্যই, কারণ বাইরে গেলে তো ওষুধ পাবো না। আর ওই যে মাঝে মাঝে ডাক্তারের কাছে দেখি যে 2-1 লোক যায় ওষুধের নাম নিয়ে, খাতা নিয়ে, কলম নিয়ে, তো ডাক্তারের ওই ওষুধগুলোই আমাকে লেখা দেয়। তুমি কি জানো ডাক্তারের কাছে যে ওই যারা যায় তারা কে? তারা কে? তারা হচ্ছে ওই ওষুধ কোম্পানির দালাল। ডাক্তারদের শিখাই দেয়, স্যার আমার এই কোম্পানির ওষুধটা আপনি কিন্তু চালাই দিয়েন। হ্যাঁ, এগুলো তো করবোই। আর আপনি এগুলো দেখেই বুঝাতে চাইতেছেন। আচ্ছা বৌমা, কিছুদিন আগে ফেসবুকে একটা
এই সার্কুলার হয়েছে, তুমি কি এই দেখছো? একটা মহিলার পেট অপারেশন করছে, তাই না? অপারেশন করার পর ওই যে কেসিটা কিন্তু পেটের মধ্যেই কিন্তু রয়ে গেছে। 6 মাস পর ওই মহিলা আবার আইসা পেট কাইটা ওই কেসি বাইর করছে। এই খবরটা কি শুনছো? হ্যাঁ, এটা তো ফরিদপুরের ঘটনা, তো আমরা জানি। হ্যাঁ, ফরিদপুর 250 বেডে এই ঘটনা ঘটছিল, তাই না? আচ্ছা বৌমা, এখন তুমি বলো, এই যে আমি বলছি যে কসাই শিখাইতেছো, এই ডাক্তাররা এখন কিন্তু কসাই। কসাই মানে কি জানো? তুমি ডাক্তার দেখাইতে গেছো 2000 টাকা নিয়া, কিন্তু তোমার টেস্ট দিছে 10টা টেস্ট করতে তোমার খরচ হবে 20,000 টাকা। তখন তুমি কি করবা? নিরুপায়। ডাক্তারের কাছে তো তুমি জিম্মি, ডাক্তার যা বলবে তাই তোমার শুনতে হবে, তোমার রোগ সারাইতে হবে। তুমি কি করছো? বাড়িতে এসে হয়তো এনজিওর কাছ থেকে লোন আনছো, বা জমি জমা বেচছো, বা সুদের উপরে আনছো, আইনা কি করছো? হসপিটালে খরচ করছো। কিন্তু মূলত তোমার কি ফলাফল হয়েছে? কোনো ফলাফলই হয় নাই। ডাক্তারের কাছে গেলে প্রথমেই তোমার দুর্বল করে ফেলায়, কি আপনার এইটা হইছে, ওইটা হইছে। আর ডাক্তারে যদি বলতো তোমাকে, আরে না কিছুই হয় নাই, আপনার মনে সাহস রাখেন, এরকম ডাক্তার কি আমাকে বাংলাদেশে আছে বৌমা? আব্বা, আপনি যে এতক্ষণ বলে যে যুক্তিগুলো আমারে শুনাইলেন, হ্যাঁ। এই যুক্তিগুলোর কারণে আমি আমার মেয়েরে ডাক্তার বানাবো। জিজ্ঞেস করেন কেন? কেন? এই যে ডাক্তাররা পদে 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 টাকা, বুঝতে পারছেন? এই যে আপনি যে বললেন, এই যে ডাক্তার পেশেন্ট দেখাই ওষুধ লেখা দিয়া, তারপরে কি করে 10-12টা করে টেস্ট দেয়। এই 10-12টা টেস্টে কতগুলো টাকা আসতেছে? 20,000 টাকা। এখন এই 20,000 টাকার যে টেস্ট দিছে, যাদের কাছ থেকে টেস্টগুলো করবে, ডাক্তার এখান থেকে কত % কমিশন পাবে? নিম্নতম 20% তো নিবেই নিবে। ভিজিট পাইতেছে কত? 800। যদি 800 টাকা করে ভিজিট পায়, আর এই যে 20% করে কমিশন পায়, হ্যাঁ। তাহলে 4,000 আর 1,000 কত? 5,000 টাকা। হ্যাঁ। প্রতিদিন যদি এরকম একটা পেশেন্ট করে 100 পেশেন্ট দেখে, তাইলে একদিনে কত টাকা পাইতেছে? ও বাবা, মেলা টাকা বৌমা। এই যে টেস্ট করার পরে আবার যখন সে টেস্ট দেখাইতে যায়, তখন কিন্তু হাফ ভিজিট দিতে হয়। হ্যাঁ, তখন তো হাফ ভিজিট দিতেই হইব। এইরকম করে যদি সে 10-12টা হাফ ভিজিট পায়, কত টাকা? ও বাবা, মেলা টাকা বৌমা। তাইলে বুঝেন ডাক্তারি চাকরিতে কত টাকা। এখন যদি আমার মাইয়া প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, বাড়াইতে বাড়ি বানাইতে কতদিন লাগবো? খুব বেশি দেরি লাগবো না। তাইলে বুঝেন, মেয়েরা যদি ডাক্তার বানাই 60-70 লাখ টাকা খরচ করে, সেই টাকা কি আমার উসুল করতে হইব না? হ্যাঁ, তাই আমার বনানী বাড়ি বানানোর পেছনে যদি কারো বাধা থাকে, প্রথম বাধা হইলেন আপনি। ও, সেই জন্যই তুমি আমার নাতিনটারে ইংলিশ মিডিয়ামে দিছো না? জি। তো এই জন্যই তো আমি ওই শুরুতেই বলছিলাম যে আমার নাতিন হইলো কসাই হইব, মানুষ মারার হইলো কসাই। মানুষ যদি না মারে, গরিবের গলা চেপে যদি টাকা না নেয়, টাকা কই থেকে আসবো? আর এই যে এত মানুষের চিকিৎসা দিতেছে ডাক্তাররা, ডাক্তার যদি না থাকে তাহলে কি সুস্থ হইতে পারবেন? এটা তো কখনো সম্ভব না। তাই মেরে ডাক্তারই বানাবো। আপনি যাই বলেন আর তাই বলেন। বৌমা, পরকালের কি তোমার কোনো চিন্তা নাই? শোনেন, এখন এটা আমার এখন চিন্তা করতে দেন। পরকালেরটা আমি নিজের চিন্তা নিজে করবো নি। নিজের চরকে তেল দেন, আরেকজনের চরকে তেল দিতে হইবে না। নিজের পোলা বানিয়ে তো কিছু বানাইতে পারেন না। এই যে মূর্খ বানাইছেন, এই গ্রামের মধ্যে পড়ে থাকেন। আমি শহরের মাইয়া, আমি থাকবো শহরে, আমার মেয়ে থাকবো শহরে। আপনার কথাই কি আমি চলবো? তাই আমার কথায় বাধা দিবেন না। আপনি যদি আমার বাধা দেন, আমি কিন্তু মাইয়া হলে বাধার বাড়ি চলে যাবো। না বৌমা, তুমি যেই চিন্তা করতেছো সেইটা আমি হইতে দিব না। কারণ আমার নাতিনগো আমি পরকালের কাজ করামু। হ্যাঁ, ওকে আমি আরবি পড়ামু, ওরা তামিল দিব, ইসলামের কাজ করবো। এই কথাটা তুমি মনে রাখো। এদিকে এদিকে, আমিও দেখতে দেবো। আপনি যা খুশি পারলে কইরেন। দেখো না, একটারে বলদ বানাইছে আর আরেকটারে বলদ বানানোর চেষ্টা। এইটা তো আমি জীবনে হইতে দেবো না। আমার স্বপ্ন, আমার মেয়েরা আমি ডাক্তার বানামু। আজকে তোর বাপ আসুক, তোর বাপের কাছে কইয়া বেড়ারে কেমন সাহায্য করতে দেন ভালো করে জানি। আরে তুই তো দাদার কথা শুনুস কেন? হ্যাঁ, স্কুলে যাবি, তাহলে ডাক্তার হইতে পারবি। চল ঘর চল। আজকের খেলা কিন্তু সেই জমছিল ভাই, তাই না? এই দাঁড়াও, আজকে বাড়িতে ঢুকছো না? কি পাইছো তোমরা? আমরা কি এবারে কাজের বুয়া? আমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে নাচে, আর আমরা এরম এরম করে নাচবো? হ্যাঁ, আরে কি শুরু করছো তোমার পরিবার? হ্যাঁ,
আর যেটা করবে হেডে হইব আর আমরা কি বসাইছ না দিতে আরে ছোট বউ কি হয়েছে? বাড়িতে ঢুকতে না ঢুকতে টাইম বোমের মতো টাচ করে ভাইটা উঠলা, ঘটনা কি খুলে না বললে বুঝবো কেমনে? থাকবো না তো কি করব? আমার মেয়ের ভবিষ্যতে আপনার বাবা মা দিতেছে বাধা, মানে খুঁটি হয়ে দাঁড়াইছে। কেন খুঁটি হয়ে দাঁড়াচ্ছে মানে কি করছে? কি করছে মানে? মেয়ের ইংলিশ মিডিয়ামে পড়তে দিছি, ভাবছি ভবিষ্যতে ডাক্তার বানাবো। তোমার বাপ কয় মেয়ের নাকি ডাক্তার বানালে সে নাকি কসাই হবে, কসাই মানুষ জবাই দিবে। এই ডাক্তারের এবার লাখ লাখ টাকা ইনকাম করবে, কারণ ভবিষ্যতে বাড়ানিতে যে বাড়ি করবো আমি, এই গ্রামের মধ্যে থাকতে ইচ্ছে করে আমার। ও তুমি ডাক্তার বানাবে বেশি টাকার জন্য, তাই তো? হ্যাঁ। আরে আশ্চর্য, তোমার মায়ের ভবিষ্যতে তো তোমার বাপ মাই খুঁটিয়ে দাঁড়াইছে, আর আমার মায়ের ভবিষ্যতে গরম পানি ঢেলে দিছে তোমার বাবা মায়। গরম পানি ঢেলছে মানে কি বুঝলাম না, তুমি কি কইতাছো? কি করতেছে তুমি বুঝবো কেমন? হলে আমার তো পাকিলে আমার মাইয়া রে, আমিও বড় ইঞ্জিনিয়ার বা পাইলট বানাইতে চাইছিলাম। তোমার বাপ মা কি করছে আমার মায়েরে? তোমার বাপ মা আমার মায়ের নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। এখন আমার মায়ে কি করে? এর দূরে গুন্ডা দিয়া চলে, মুখটাই দেখা যায় না, রাস্তাঘাটে মেয়ে চলতে পারি না। এগুলো কি কোনো কথা? আরে বাবা, একটু আমরা মুসলমান, একটু যদি আদব কায়দা শেখাই আব্বা মা, এটা তো আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য ভালো, নাকি বলো? একটু আদব করে শিখাতে মাইনা নিতাম। একটু আদব করে শিখাতে শিখাতে তারা যে এত বড় দামড়া দামড়া আদব কায়দা বানাই ফেলতেছে নিজেরা, এ তো আমরা মানতে পারি না। মেয়েদের যেটা ভবিষ্যৎ আছে এত মানতেই চায় না। ক্লাস 5 পর্যন্ত পড়বে, তারপর মেয়েগুলো হাপারা করা উচিত না, বিয়ে দিয়ে দিমু। কি কয়, মেয়ে কি মানুষ না? আব্বা আম্মা কি খারাপ কথা কইছে? ভালোই তো কইছে। তোমরা বউ এই বাড়ির, তোমরা মনে হইতেছে এই বাড়ির কর্তা কর্তি, তোমরাই যদি সব সিদ্ধান্ত নাও তাহলে আমার আব্বা মায়ের কোনো সিদ্ধান্ত না। আচ্ছা বুঝলাম আমি, দুইজনের সিদ্ধান্তে ভুল আছে। মেয়ে মানুষ ক্লাস 5 পর্যন্ত পড়বো কেন? আবার এত ডাক্তার জজ ব্রিজটা বানাইতে হইব টাকা পয়সা ইনকাম করার জন্য, এটা তো ঠিক না। কেন এটা ঠিক না? আমরা এই ভাঙ্গা ঘরে রাখবা, বৃষ্টি হলে চালের ফোঁটা দিয়ে পানি পড়বো, আমার গো বা ছেলে মেয়েকে নিয়ে থাকবো নাকি? আমগো ছেলে মেয়ে অনেক বড় হইব। আরে তোমার মাই শুরুটা করে কি? সংসারের পুরা কাজ একা হাতে আমার আর ওর সামলাইতে হয়। তোমার মাই কি কোনো কাম করে? তোমার মাই তো পায়ের উপর ঠ্যাং তুলে বসে থাকে, সারাদিন খালি আমরা কানের কাছে কি করে হাদিস শোনায়, জ্ঞানের করতে। এই সংসার তোমাগো, তোমরা সামলাবে না? মা বয়স হয়ে গেছে না এখন? তাহলে কারণ মধ্যে এই পড়া করে কেন? কাল কি জ্বালা ফেলে যে না সারাদিন কামও করবো, নামাজও পড়বো, তোমার মার আত্মা থাকবো, তোমার বাপের কথা শুনবো কে? আরে বাবা চুপ থাকো তোমরা। মনে হয় না কথা করে মাইক বাজাইতেছে এর মধ্যে। এই শোনো, আমার মা তোমার মা, শাশুড়ি মা, তারে তোমার মা কয়ে বারবার ছোট করবা না, বুঝছো? শোনো, হ্যাঁ রে, যদি আমার নিজের মাই হইতো তাহলে আমার কাজে 1000টা ভেটু দিতে পারতো না, আমার কাজে এটা করতো না। সারাটা দিন সংসারে খাইতে মরি, এর মধ্যে বাবা সালাও নামাজ পড়ি, বাবা সালাও নামাজ পড়ি, বাবা সালাও নামাজ পড়ি। ভালো করে তো বলছে। ভাল লাগে না? সে বেটে তালিমে গিয়ে বগর বগর করে। আমরা কি তালিমের মানুষ মনে হয়? সারাদিন বগর বগর করে। শোনো ভাবি, হ্যাঁ গো জান্নাতে যাওয়া হেরা যাইবো, হেরা কই যাইবো নাই যাবো আমরা কি খোঁজ খবর নেই? আমরা খের ভিতরে ভেটু দেই। আমাকে একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে না? আমাকে ব্যক্তিগত স্বাধীনতা আমাকে বোঝাই পড়াই দাও। আমাকে যেহেতু সন্তান, আমরা যেহেতু জন্ম দিছি, তাকে ভবিষ্যৎ সম্পর্কে আমরাই বুঝবো, তোমরা কোনো নাক গলাবো না। আচ্ছা ঠিক আছে, আমরা নাপ গলাম না, এখন মাথা ঠান্ডা করো। আব্বার মা আসুক, আমরা দুই ভাই মিলা তার লগে কথা কই, তারপরে একটা সুরা করে দিব না। খিদা লাগছে, এবার খাইতে দিবা? খাইতে না, আগে তোমার বাপ মারে ডাকবা, আমগো পোলা মায়ের কাছে যেন নাক না গলায়, আমরা যেইভাবে ইচ্ছে সেইভাবে পোলা মায়ের মানুষ করবো। এই ব্যাপারে যেন তারা কোনো সিদ্ধান্ত না নেয়, ওই গ্যারান্টি যদি দিতে পারো তবেই তোমরা কপালে খাওয়ান জুটবো। ডাকো তোমার বাপ মারে। আচ্ছা মাথা ঠান্ডা করো। আব্বা মা, একটু বাইরে আসো তো। তাড়াতাড়ি আসো। দেখ ছোট, আইসে হাদিস শোনান শুরু ছোট করবো। জায়গাটা তো ঘোরার ডিমের দিক তাকাইতে মন চায় না, দিন লাগে আমার। কি রে, তোরা কি শুরু করছস? আমরা ঘরের থেকে মনে করলাম যে এখানে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে। আব্বা যুদ্ধের মতোই, ওই তোমার বড় বৌমা আর ছোট বৌমা কইতাছে তাদের সন্তানদের নাকি স্কুলে ভর্তি করব, তোমরা দুইজন নাকি তা হইতে দিতাছো না? হয়েছে কি বাবা, আমরা দুই বুড়া বুড়ি, আমাকে এখন বয়স হয়ে গেছে, আমরা চাই যে সবাইরে ভালো বুদ্ধি দিতে। বৌমারে আমি বলছি, বৌমা এই যে ইংলিশ মিডিয়ামে যে পড়াইতেছো, পড়াইয়া ডাক্তার বানাবা। আরে ডাক্তার হইলে তো মানুষের অভিশাপ নিব, হাত নিব, আর চুরি শিখবো। আর যদি আরবি শিখায়, মাদ্রাসায় পড়লে তখন হাফেজ হইব, তখন আল্লাহর রাস্তায় থাকতে পারবো। এই কথাটা কওয়াতে বৌমা তো তেলে বেগুনে জ্বইলা গেল। হ্যাঁ, আমি চাইতেছি আমার মাইয়ারে ডাক্তার বানাইতে, বড় লোক হমু, আর আপনারা চাইতেছেন আমার মায়ের সর্বনাশ করতে। এখন তোমরাই কও বাবা, আমরা কি কোনো ভুল সিদ্ধান্ত নিছি? আরে আব্বা আর মা তো ভালোর জন্য কইতাছে,
কারণ আখিরাতেরও তো একটা হিসাব কিতাব আছে। তারা যদি দিনের পথে থাকে, দিনের পথে পড়াশোনা করে, আমাদেরে পড়াইতে পারে নাই, তাদের কি স্বপ্ন নাই যে আমাদের যে স্বপ্ন পূরণ করতে পারে নাই তার নাতিনাত করে দিয়ে সেই স্বপ্ন পূরণ করতেছে? সমস্যা কোথায়? বাইগান ঠিকই তো কইছে, আব্বা আম্মা যা সিদ্ধান্ত নিছে আমরা সবাই একমত। আরে পাগল নাকি? ঠিক বলতেছে মানে? কি বলতে চাই তোমার বাপ? চুরি শিখবে, অভিশাপ নেবে কেন? মাদ্রাসায় পড়ে হুজুর হইলে তারা কি পরকিয়া করে না? তারা 3টা-4টা বিয়া করে না? বউটিয়া অন্য বেডির কাছে যায় না? শোনো, সব পেশায় ভালো খারাপ আছে, আর সব পেশায় যেহেতু ভালো খারাপ আছে, আমগর বাচ্চা আমরা মাদ্রাসার লাইনে দিব না। আমরা এত এত নামাজ কালাম নিয়ে ভাই এত জ্ঞান কেন দিতে হবে তোমার বাপ মাকে? বৌমা, এখানে তোমার শ্বশুর আছে, তুমি যে ভাষাটা মুখে উচ্চারণ করলা এটা মোটেও ঠিক করনি। আপনারা যেরকম করে উৎপাদন শুরু করছেন তাতে আমরা যন্ত্রণায় অতিষ্ঠ। আপনারা আর আমাদেরকে যন্ত্রণা দিয়েন না। আপনাদের সন্তানদের আপনারা কি বানানো আপনারা ডিসাইড করে নিছিলেন, তাই আপনাদের ছেলেরাই তো। আপনাকে ছেলে তো আর হুজুর হয় না হয়েছে, আপনাকে ছেলেকে মাদ্রাসায় পড়ান নাই কিসের জন্য? আর এখন যেহেতু আমাকে বাচ্চাকে চলছে, আমাকে সিদ্ধান্ত নিতে দেন। বৌমা, এইটাই তো ভুল করছি আমার ছেলে গো। আমরা আরবি পড়াই নাই, কিন্তু এখন তো আর ভুল করতে চাই না। আগামী প্রজন্ম আমরা চাইতেছি ওরা মানুষের মতো মানুষ হোক। শোনো, সন্তান যেহেতু আমাদের, সিদ্ধান্তটা আমাদের। আমরা যা ইচ্ছা সন্তানকে তাই বানাবো। তোমার বাপ মার এক ট্যাং কবরে চলে গেছে, আরেক ট্যাং ডাঙায় আছে। তোমার বাপ মার কথাই তো আমাদের ছেলে মেয়ে মানুষ আমরা করব না। আরে ইসলাম সম্পর্কে নয় ধারণা সে নিল, সকালবেলা নয় সেবেলা পড়লো, সমস্যা নাই। কিন্তু এই যদি এখন যদি লেখাপড়া না করে ভবিষ্যতে চাকরি পাইবো, টাকা পয়সা না থাকলে স্বামীর বাড়িতেও মাইয়াগো কদর নাই। তাই আমার মেয়ে আমরা লেখাপড়া শেখাবো। চুপ! সব সময় মুখে মুখে তর্ক করা শুরু করছো। এখানে আমরা কথা বলতেছে, একটা সিদ্ধান্ত হইছে, আর তোমরা দুজন মনে হইতেছে এই বাড়ির কর্তা। কোনো কথা হইব না। আমার আব্বা মা যেটা করতে সেটা হইব। হ্যাঁ, আব্বা আম্মা যা করছে তাই হইব। শোনো, তোমাদের বাবা মা নিয়ে তোমরা যত যা কিছুই বলো, আমরাও আমাদের সন্তানের বাবা মা। আমরা যা ভালো মনে করি সন্তানের ব্যাপারে তাই মনে করব। আচ্ছা ভাবি, কাদের সাথে চিল্লাইতেছো? ওরা এরকম 5-8টা কুত্তা, তাইলে যে আমাকে লোকে এরকম ব্যবহার করে। ভাই, তুমি তোমার মেয়ের ডাইকা নিয়ে আসো, ওরা তো তুমি বলদ বানায় লাইছো। আর আমার মেয়ের বলদ বানানোর চেষ্টা, তাই না? আমি আমার মেয়ের বাপের বাড়িতে চলে যাবো, তুমি যাবা? আমিও আমার বাপ মায়ের নিয়ে বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ। কারণ এই বাড়িতে থাকলে আমার মেয়ে গাদা হয়েছে, দুদিন করে জাহান্নামের চৌরাস্তায় যাইবো। চল। বৌমা, থাক, বাধা দিও না। রুমেল, সূর্য, আমি তোমাকে দুইজনের একটা আদেশ করি। ওরা যখন আমার নাতিগো নিয়ে চলে যাইতেছে, ঠিক আছে যাক, তোমরা দুজন এক কাজ করো, তোমরাও যাও। রাস্তার পাশে ওই যে সিটকির ডাল আছে না, সিটকির ডাল 4-5টা একসাথে নিবা, নিয়ে বাইরেইতে বাইরেইতে আবার ফিরে নিয়ে আসবা। খালি ভালোবাসলেই হবে না। এই জামা কাপড় নিতেছি না, তোমাকে তো তোমার ওই ভিক্ষা দিয়ে গেলাম। মাইয়ারা ডাক্তার বানাবো, জানে যে লাখ লাখ টাকা ইনকাম করবো, বনানিতে বাড়ি করবো, তারপর তোমাকে দেখা দিই। আমার মেয়ের আমি এক কাপড়ে লিয়ে দিচ্ছি, মাদ্রাসায় পড়ান ছুটামু। এই খোল কল, এগুলো করো না। আমার মেয়ের মানুষের মতো মানুষ করে এরপরে তুমি করে দেখাই দিমু। আয় 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 আমার লগে। ও বাবা, বাবা তাড়াতাড়ি যাও, বাবা তাড়াতাড়ি যাও। আব্বা মাথা ঠান্ডা করো। যাইতেছে না, যাইতে দাও। একটু পরে দেখবা আবার মেনা বিলের মতো কেমনে করে ম্যাও ম্যাও করে। আরে না, খালি ভালোবাসলেই হবে না, শাসন করতে হবে। যাও। এই রেডি মোহন দে, চলো চলো। এটা কি ঠিক হলো? ঘরের বউ বাইরে যাওয়া কি ঠিক? আরে চইলাই বনে, মাঝে মধ্যে একটু সাওয়াল গদিয়া শাসন করাইলেই দুই বউ ঠিক হয়ে যাইব। চলো। খালি দাদার কথা শুনো, তাই না? দিন দিন বড় হইতেছ আর বড়। বৌমা, হীরামণির হাত ধরে টানতে টানতে কই নিয়ে যাইতেছো? বাপের বাড়িতে চলে যেতেছি। এই বাড়িতে আর আমার থাকা সম্ভব না। এতদিন আমার পিছনে লেগেছিল, এখন আমার মায়ের জীবনটা ধ্বংস করার লেগে উঠা পড়ে লাগছে এরা। মা, আমি দাদার কাছে যাবো না। আমি এই জায়গায় থাকবো আর মাদ্রাসায় পড়বো। বুঝতে পারছি, ওয়াশিং মেশিনের মতো তোর মাথাও ধোলাই করছে। হ্যাঁ, ওই বুইড়া লোকটা তো এতদিন আমার জীবনটার মধ্যে একদম কি ঝড় তুফান শুরু করে দিছে। এখন তোর মাথায় টর্নেডো ঢুকাই দিছে, তাই না? তোরে আমি স্কুলে পড়ামু, বড় ডাক্তার বানামু। না মা, ডাক্তার বানায় তোমার লাভ হইব কি? আমি বড় হইলে তো আমার বিয়ে দিয়ে দিবা, তখন তো আমি যা ইনকাম করবো সব আমার স্বামী দিয়ে দিব। হাই হাই, বুঝতে পারছি তোর ব্রেন এমন ভাবে ওয়াশ করছে যাতে আমার মাই আমার কন্ট্রোলে না থাইকা আমার শ্বশুর শাশুড়ির কন্ট্রোলে থাকে। দেখছেন ছোট মানুষের ব্রেন কেমনে ওয়াশ করতে হয়? এই বাড়ির লোক অনেক ভালো কইরা জানে। মেয়েটারে জন্ম দিছি আমি, কন্ট্রোল করবো আমি, হ্যাঁ কন্ট্রোল করতে চাই হেরা। হ্যাঁ শোন, তোর কথা আমি চলবো না, তুই আমার সন্তান, আমি যা কমু তুই হেমনে চলবি। বড় বড় কথা। বৌমা, হীরামণি তো ঠিকই বলছে।
হীরামণিরে তুমি লেখাপড়া শিখাইয়া ডাক্তার বানাইবা। ডাক্তার হইলে একদিন দেখবা যে তুমি আরে বিয়া দিয়ে দিছো। বিয়া দিতে দিলে ও স্বামীর বাড়ি চলে যাবে। স্বামীর বাড়ি চলে গেলে ও যদি ডাক্তার হয়, অনেক টাকা ইনকাম করে, এটা কি তোমারে দিব? ওর স্বামী নেওয়া যাইব। ওর কিছু করতে হইলে বাড়ি ঘর করবো, সেটা ওর স্বামীর বাড়িতেই করবো। তোমার তো কোনো লাভ হইব না। আমার লাভ হইব না কেমনে? এই যে বাপ মা আমার ছোটবেলা থেকে লেখাপড়া করায় নাই, এই বাড়িতে আইসা আমার হলো দিন রাত খালি খাটা লাগে, রান্না বাড়া করা লাগে, কত কাজ করা লাগে। আর ও যদি একবার ডাক্তার হয়, ওর হাতে যদি টাকা থাকে, ওর কর্তৃত্বে ওর স্বামীর বাড়ি চলবো, ওর স্বামী ওর কথায় চলবো, ওর শ্বশুর ওর কথায় চলবো, ওর শাশুড়ি ওর কথায় চলবো। আমি এইটা মন থেকে চাই, তাই ওর আমি ডাক্তারই বানাবো। মা তুমি এখন এই কথা চিন্তা করতেছো, আখিরাতের কথা চিন্তা করতেছো না? হাই হাই, দেখছেন কি জ্ঞানটা দিছে আমার মায়ের? এখন মাইয়ে আমারে জ্ঞান দেয়। বৌমা, হীরামণি যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করতে চাইতেছে, তুমি এক কাজ করো, ওরে পর্দার ভিতরে রেখা মাদ্রাসায় লেখাপড়া করাইয়া ওরে মানুষের মতো মানুষ করে গড়ে তোলো। বুঝতে পারছি, আপনারা হলেন রসুনের গোয়া সব এক জায়গায়, আপনার অবস্থা হয়েছে তাই। শোনেন, আপনাকে জ্ঞান নিতে চাই না, পর্যাপ্ত জ্ঞান আমার মাথায় আছে। বাপ মায় যা খাওয়াইছে তার প্রোটিন মোটিন কি আমার শরীরে নাই? ব্রেনে কি ব্রেন বলে কিছু নাই? যা কইবেন তা শুনবো। হাই চল, বেশি কথা কইলে একদম টেঙ্গি টুঙ্গি ঝুলাই এলাম, খালি কথা হেঁকছে। বৌমা, ভালো কথা কইলাম, তুমি দাম দিলা না, যাও। কি হলো এটা? তুই এখানে দাঁড়াই পড়লি কেন? মা, আমি তোমার সাথে নানার বাড়িতে যাবো না, আমি এখানে থাইকেই মাদ্রাসায় পড়ালেখা করবো। তা যাবি কেন? নানার বাড়িতে গেলে তো সুন্দর একটা আধুনিক জীবন পাবি। এখানে থাকলে কি পাবি? গোবর পচার মতো থেকে থেকে পচবি। শোন, দরকার হলে আমি তোর গার্মেন্টসে চাকরি করে ইংলিশ মিডিয়ামে পড়াবো, তাও তোর আমি মাদ্রাসায় পড়তে দিব না। এই চলো বাড়ি চলো। যাবো না। কি কইলি? যাবো যাবি না। না। সোজা আঙুলে যখন ঘি না ওঠে তখন কিন্তু আঙুল দেখা করতে হয়, বুঝছো? শোনো, তোমার যা ইচ্ছে তাই করো। আমার মায়ের এলে আমি বাপের বাড়িতে যাবো, আর আমার মায়ের আমি ইংলিশ মিডিয়ামে পড়বো, ওরে মাদ্রাসায় পড়তে দিব না। আমি কিন্তু আমার মায়ের সামনে তোমার গায়ে হাত দিতে বাধ্য হবো। ভালোই ভালো করতেছি, আমার লগে বাড়ি ফিরে চলো। আমি কোথাও যাবো না, আমি আমার মাইয়া এলে বাপের বাড়িতে যাবো। বাপের বাড়ি যাবি? হ্যাঁ। তোর জনমের বাপের বাড়ি যাইতেছি আমি। এই কি করো? জনমের মতো আজকে আমি জন্মের বাপের বাড়িতে পাঠাবো। তারা তারা বাপের বাড়ি নিয়ে যাবে না, মারে ইঞ্জিনিয়ার বানাবি না? তোর ইঞ্জিনিয়ার বানাবি না, তোর জন্মের মতো শিক্ষা দিয়ে দেবো। তারা 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 কইতাছি তাদের শেষ করে হলাম। তোর জন্য কোনো শান্তি নাই। তারা অবস্থা কে? হ্যাঁ, ও ভাগো, করবি না মাদ্রাসায়? মারো না, মারো মারে। আজকে তোরে আমি উচিত শিক্ষা দেবো। মুখে মুখে তর্ক করা, হ্যাঁ মুখে মুখে তর্ক করা, আজকে তোরে মারতে মারতে বাড়িতে নিয়ে যাবো, শিকল দিয়ে বাইন্ধা রাখুম। বেশি কথা বলে কিন্তু 14-14-28 টিকের ভাত খাই আপনাকে তো জন্য ছাইরা দিমু। নারী নির্যাতনের মামলা সম্পর্কে তো ধারণা আপনাকে মনে হয় নাই। ধারণা থাকলে গায়ে তোলার সাহস পাইতেন না। ওই বেয়াদব, এই তুই জানোস তো আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হবে শিক্ষাটা নাই? আর তোমার বড় ভাইয়ের কি শিক্ষা নাই যে কেমনে বউগুলো লাগে কথা কইতে হয়? বউগুলো দিকে লাঠি উস্কাই কথা কয়, আবার কয় শিক্ষা। আবার জোরে কথা কই তো তোর ঠ্যাঙামো কিন্তু কই দিলাম। তারা ছোট বউ, তোমার লগে আমার কোনো বোঝাপড়া নাই। তোমারে শাসন আমি করুম না, তোমার স্বামী তোমারে শাসন করব। শোনো, তোমারে আমার বাড়িতে বউ কইরা আনছিলাম, তুমি আমার ঘরের স্ত্রী। আল্লাহ আমাদের একটা ফুটফুটা কন্যা সন্তান দিছে। আমার আব্বা মায়ে স্বপ্ন দেখছিল আমাদের দুই ভাইরে হাফেজ বানাইমু, কিন্তু পারে নাই। তারা আজকে বয়স হইছে, তারা চিন্তা করছে তাদের ঘর আলো কইরা দুইটা ফুটফুটা বাচ্চা আইছে, তাদের তারা কুরআনের আলোয় আলোকিত করতে চায়। আর তোমরা দুইজন কিনা ভালো দিকে না যায়া কেমনে অশ্লীল জীবন যাপন করা যায় এই চিন্তা করতেছো। একবার চিন্তা করছো জানা যায় কারে ডাকন লাগে? হাফেজ রে ডাকন লাগে। সারাটা জীবন যত অন্যায় পাপ করি না কেন, মরণের পরে না গ্রামের 10 জন মানুষ আইসা কবরের সামনে হাত তুইলা মোনাজাত করে। এর জন্য কোরআন পড়া শিখতে হয়। আল্লাহরে ডাকবা কেমনে? কোরআনের একটা আয়াত পর্যন্ত তোমরা মুখস্থ করো নাই, একখান আলহামদু সূরা তোমরা পর্যন্ত ঠিক মতো পড়ো না। আমার আব্বা মায়ে তোমাদের কইছে ঠিকঠাক নামাজ কালাম পড়তে। তোমরা মনে করতেছো এই দুনিয়ার সুখ শান্তি সবকিছু না। আখিরাত বলে একটা কথা আছে, মরণের পরে না সাথে কইরা কিচ্ছু নিয়া যামু না। সাদা কাপড় যাইবো, কাপড় এই যে অলংকার পরে আসো না, ফিটিং দিয়া লিপস্টিক পরে আসো না, পাপ হইতাছে পাপ। অহনো সময় আছে সংশোধন হও, অহনো সময় আছে নিজেদের বদলাও।
নাইলে কিন্তু এই পাপের আগুনে জইলা পুইরা অঙ্গার হয়ে যাইবা। ভাইজান তুমি থামো, এবার আমারে কইতে দাও। এই তুই যে এত আমার মেয়া করস, হ্যাঁ মায়ের তুই একলা জন্ম দিছস, মায়েরা আমার না, এই মেয়ে তো আমার পরিচয় বড় হইব, আমার পরিচয় আমার মেয়া বড় হইব, তোর কাছে বড় হইব কেন? তুই একটা জাহান্নামী, তুই জাহান্নামী না হইলে এই কথা কইতে পারতি না। আর তোর লেবাস তো জাহান্নামী লেবাস। কি করছস? মাথারে পেঁচায় পেঁচায় কেন বান্ধা রাখছস? মানুষেরা দেখতাছে, জানোস মৃত্যুর পরে তোর এই মাথার চুল প্রত্যেকটা একটা একটা করে সাপ হয়ে তোরে কামড়াইব। আর আজকে আমি মায়ের মাথায় কেন দিব জানোস? আমি যদি আজকে মরে যাই, কালকে আমার মাইয়া আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারবো যেন আমার জন্য জাহান্নামে না দেয়। আর তোর জাহান্নামের ভয় আছে? যদি জাহান্নামের ভয় থাকতো পাঁচক তো নামাজের কথা কইলে পলায়া যাইতি না, আর খুশি হইতি যে আমার শ্বশুর বাড়ির লোক আমার পাঁচক তো নামাজ পড়ার কথা কইতেছে। এই এই তোদের দুইজন রে যদি আমাদের মায়া আমাদের কাছে রাইখা এখন তালাক দিয়া দিই, তোরা কি করবি? কিছু করতে পারবি? না, না। কিছুই করতে পারবি না। না না, এই ভাই, কাজ করো না। এটাই করা উচিত। ও দুটারে আজকাই ডিসমিস করে দে। না আমরা করতাম না, আমরা এই যে আর পরের থেকে পর্দা করে চলমু, সাপে যদি কামড় দেয় মাথায়, আল্লাহ। তোমরা যা কইবা আমরা তাই মাইনা চলবো। কথা দিলাম এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আব্বা আম্মার সাথে ওই তালিম করতে যাব, ইসলামের পথে চলবো। তাও আমার বাচ্চারা কেন নিও না? তো মনে থাকবো তো? হ্যাঁ চল তাহলে চল। ঠিক আছে। এই চলো আগে যাও। তুমি যে ছেলেদের এভাবে লাঠি দিয়ে মারার কথা শিখাই দিলা, ওরা যদি তাই করে তাহলে আশেপাশের লোকজন কি বলবে? খারাপ বলবে না? না না, চিন্তা করো না, আমার ছেলেরা অত বেয়াদব না, ও গো মাথায় বুদ্ধি আছে। আসো বুঝাইছি। মা, বাবা, আমরা নিজেদের ভুল বুঝতে পারছি, খুব অন্যায় করছি। আসলে ইসলামে এই শান্তি মিলে সেই জিনিসটা আমরা বুঝতে পারিনি। আমার মাইয়া আর আপনার পোলারা সেই জিনিসটা বুঝাই দিছে, আমরা মাফ করে দিন। আব্বা, আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি। মেয়েদের ডাক্তার বানানোর লোভে যে কষাই বানাতে চাইছিলাম, এটা আমি বুঝতে পারছি। এমনটা কখনো হইব না। কি রোমানের মা, আমি কি কইছিলাম? হ্যাঁ, আমার বৌমারা কিন্তু অত খারাপ না, আল্লাহ ওগেরে বুদ্ধি দান করছে, আলহামদুলিল্লাহ। এখন থেকে আমি আর ছোট দুইজনই আপনার সাথে তালিমে যাবো, আপনার সাথে 5 ওয়াক্ত নামাজও পড়বো। আলহামদুলিল্লাহ। আর আমার মেয়েরে স্কুলে না মাদ্রাসায় রেখে পড়াবো। আলহামদুলিল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো।